ভাইয়া কত নিল? দর্শক দেখতেই পাচ্ছেন 1,30,000 টাকা একটি সুবিশাল দেশি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানী সেই বিশাল গরুর হাট থেকে। ভাইয়া কত নিল? ভাইয়া কত নিল? দর্শক দেখতে পাচ্ছেন 1,37,000 টাকা কিন্তু একটি ভালো গরু বিক্রি হয়ে গেল রাজধানী সেই সুবিশাল গাবতলী হাট থেকে। এর পাশাপাশি আমি একটু আরো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এখানে একটি জোড়া গরু দেখতে পাচ্ছি। ভাইয়া কত নিল জোড়া? 234। দর্শক দেখতে পাচ্ছেন 2,34,000 টাকায় এক সুবিশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেল। এক জোড়া গরু কিন্তু বিক্রি হয়ে গেছে রাজধানী গাবতলী হাট থেকে। ভাইয়া কত? 40। দর্শক দেখতে পাচ্ছেন 1,40,000 টাকা। ভাই কত নিল ভাই? দর্শক দেখতে পাচ্ছেন ভাই কত নিল? দর্শক দেখতে পাচ্ছেন এই তিনটি গরু কিন্তু 3,60,000 টাকায় বিক্রি হয়ে গেল। ভাই কত নিল ভাই? 1,81। দর্শক দেখতে পাচ্ছেন 1,81,000 টাকায় একটি সুন্দর গাড়ি গরু কিন্তু বিক্রি হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন 1.5 লক্ষ টাকায় কিন্তু একটি সুন্দর দেশি ষাঁড় গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতলী হাট থেকে। দর্শক আমি এখন অবস্থান করছি রাজধানীর সেই বিরাট ঐতিহাসিক যে গাবতলী হাট রয়েছে সেখানটাতে। আমি রয়েছি 1 নম্বর গেটের সামনে। চলছে শেষ সময়ের বেচা কিনা। আঙ্কেল কত দিয়ে নিলেন? কত দিয়ে নিলেন? 1,12,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,12,000 টাকা কিন্তু একটি সুন্দর গরু বিক্রি হয়ে গেল রাজধানী গাবতলী হাট থেকে। ভাইয়া কত নিল? দর্শক দেখতে পাচ্ছেন 2,70,000 টাকায় অনেক সুন্দর একটি সুবিশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানী গাবতলী হাট থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া কত নিল ভাইয়া? 56। দেখতে পাচ্ছেন 1,56,000 টাকায় তিনটি গরু বিক্রি হয়ে গেল। তিনটি গরু বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া কত নিল ভাইয়া? দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু দর্শক বড় বড় গরু কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। একটু আমি সামনে গিয়ে জানা। ভাইয়া কত নিল ভাইয়া? 1 লাখ। দর্শক দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতলী হাট থেকে। ভাইয়া কত নিল? দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি গরু কিন্তু। ভাইয়া কত নিল ভাইয়া? 75। ভাইয়া দর্শক শুনতে পাচ্ছেন 75,000 টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল। এক ইন্ডিয়ান গরু, সাদা রঙের ষাঁড় গরু কিন্তু বিক্রি হয়ে গেছে রাজধানীর সেই গাবতলী হাট থেকে। এর পাশাপাশি একটি সুন্দর একটি দেশি গরু কিন্তু চলে এসেছে। ভাইয়া কত নিল? দর্শক 2,50,000 টাকা কিন্তু একটি বিশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। দর্শক এই মুহূর্তে কিন্তু বড় বড় গরুগুলো কিন্তু বিক্রি করা শুরু হয়ে গেছে। ভাই কত নিল ভাই? 1,18,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,18,000 টাকা অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতলী হাট থেকে। দর্শক এখানে কিন্তু প্রতিনিয়ত একটা ধুম পড়ে যাচ্ছে। ভাইয়া কত নিছে? 2,15,000। দর্শক দেখতে পাচ্ছেন 2,15,000 টাকায় সুবিশাল এক দেশি ষাঁড় গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতলী হাট থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক ভাইয়া কত নিল ভাইয়া? 63। দর্শক দেখতে পাচ্ছেন 63,000 টাকা একটি সুন্দর ষাঁড় গরু কিন্তু ভুট্টি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই বিরাট গরু ছাগলের হাট থেকে। দর্শক চলছে শেষ সময়ের বেচা কিনা। ভাইয়া কত দিলেন? কত দিয়ে নিলেন ভাইয়া? 5,64,000। 5,64,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5টি ছাগল 64,000 টাকায় ভালো খাসি কিন্তু কিনে নিয়ে গেলেন এই কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। 5টি ছাগল খাসি ছাগল কিন্তু নিয়ে গেলেন 64,000 টাকায়। মাশাআল্লাহ। দর্শক প্রতিনিয়তই কিন্তু এখানে একটি প্রতিনিয়ত মানে প্রতি সময় আর কি প্রতি মুহূর্তে এখানে গরু বেচাকেনা হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাতে চাই বা একটু আরও কাছ থেকে যদি আমি এখন অবস্থান করছি রাজধানীর সেই বিরাট গরু ছাগলের হাটের গাবতলী হাটের 1 নং হাসিল ঘরের সামনে 2 নং হাসিল ঘরের সামনে কিন্তু 1 নম্বর গেটে অবস্থান করছি। একটু জিজ্ঞাসা করবো
আঙ্কেল কত নিল আঙ্কেল? 1,40,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,40,000 টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে রাজধানীর সেই সুবিশাল গাবতলীহাট থেকে। মাশাআল্লাহ। ভাই কত নিল? 84। দর্শক দেখতে পাচ্ছেন 84,000 টাকায় এক সুন্দর গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতলীহাট থেকে। চলছে বর্তমানে শেষ সময়ের বেচাকেনা, যেন বেচাকেনা একটা ধুম পড়ে গেছে রাজধানীর সেই বিশাল গরু ছাগলের হাটে। ভাইয়া কত নিল? 1,31,000। দর্শক দেখতেই পাচ্ছেন 1,31,000 টাকায় অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতলীহাট থেকে। দর্শক গাবতলীহাটের ভেতরটা একদমই কিন্তু যদি বলতে যাই কিছু বড় গরু ছাড়া কিন্তু গরু শূন্য হয়ে পড়েছে, এবং বাইরের যেই অস্থায়ী শেডগুলো আছে এবং বাইরের রাস্তার উপরে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাইরে যে অস্থায়ী শেডগুলো আছে সেখানে কিছু মানিকগঞ্জ থেকে গরু আসতেছে, এগুলোই কিন্তু আছে। এছাড়া কিন্তু ভেতর সাইডটাতে কিন্তু স্থায়ী যে শেডগুলো আছে সেখানে কিন্তু গরু শূন্য হয়ে পড়েছে।